আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি শাকের ঝোল। আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এভাবে যদি রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হবে। তো ভিউয়ার চলুন দেখে নিই কী শাকগুলি আমি রান্না করেছি। তো এখানে হচ্ছে পুঁই শাক, মিষ্টি আলু শাক আর হচ্ছে তেলাকুচি শাক একসাথে নিয়েছি। আর এটা হচ্ছে ছাদে লাগানো হয়েছিল। ছাদ থেকে তরতাজা শাকগুলি নিয়ে এসে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দুটি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা এই পর্যায়ে আমি হালকা একটু ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। কিছু সময় এটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। তো শাকে কিন্তু বেশি একটা হলুদের গুঁড়া দিতে যাবে না, সামান্য পরিমাণে একটু চিংড়ি মাছ দিয়েছি এজন্য আমি দিয়ে দিয়েছি। এভাবে দিলেই কিন্তু চলবে। চিংড়ি মাছ আর পেঁয়াজটা একসাথে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর কয়েকটি কাঁচা মরিচ কেটে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এখন মশলাগুলি কষিয়ে নিতে হবে। আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত পেজের পাশে থাকবেন। তো এই পর্যায়ে চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই শাকগুলি দিয়ে খুব ভালোভাবে এটার সাথে কষিয়ে নেব। তো প্রথমে আমি অর্ধেকটা শাক দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছের সাথে মিক্স করে আর মশলার সাথে মিক্স করে দিব। তো এই পাঁচমিশালি শাক যারা এখনও রান্না করেননি তারা কিন্তু আজকের রেসিপি দেখে ঝটপট রান্না করে নিতে পারেন। খেতে অসম্ভব মজার হয় এ ধরনের শাক রান্না করলে। তো বাকি শাকগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই শাকগুলিকে এখন উল্টে পাল্টে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো শাকটা আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করার পরে এখন হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানিটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, সামান্য পরিমাণে একটু পানি দিলেই হবে। শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো শাকটা এখানে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিইনি, যেহেতু আগে চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে শাকগুলি মাছের সাথে মিক্স করে দিতে হবে। আর যে পরিমাণ জল দিয়েছি এতে কিন্তু শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, এতে করে কিন্তু শাকের যে কালারটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আরও কিছুক্ষণ আমি জাল করে ঝোলে পানিটা একটু শুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। দেখুন এখন হচ্ছে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। তো চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বাটিতে নিয়ে নিয়েছি। আর দেখুন চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি শাকের ঝোল দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই।